আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ইনফিনিক্সের পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে এবং সেটা হচ্ছে ইনফিনিক্স হট 20। আসলে ইনফিনিক্সের যে স্মার্টফোনগুলো বাজারে আসে প্রত্যেকটার মধ্যে আমরা কিছু কিছু ধামাকা দেখতে পাই। সো এই স্মার্টফোনটির মধ্যে কী ধামাকা আছে, কী কী ড্রব্যাকস আছে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বরাবরই একটি জিনিস চেষ্টা করি সবার আগে স্মার্টফোনটির রিভিউ নিয়ে আসার। সো ফাইনালি আজও কিন্তু নিয়ে এসেছি এবং এই জন্য অন্তত ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্টস করবেন নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। প্রাইস সম্পর্কে এই স্মার্টফোনটির রিভিউর কোনো একটা জায়গা বলে দিব। সো আশা করছি পুরো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে দেখবেন। কথা আর বাড়াবো না, লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে বিসমিল্লাহ ইনফিনিক্স পয়েন্ট। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি পারচেস করলেই পেয়ে যাবেন 800 টাকার মূল্য ছাড় এবং হ্যাঁ, তাদেরকে এই জেকে টেকবির ইউটিউব চ্যানেলের রেফারেন্স দিতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিউয়ার্স, এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। চলুন বক্সটি আনবক্স করে দেখে নেওয়া যাক স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। বক্সটি ওপেন করলেই প্রথমেই পেয়ে যাবেন একটি সিলিকন ব্যাক কভার, রয়েছে সিম ইজেক্টেড পিন, ওয়ারেন্টি কার্ড, টাইপ A2 টাইপ সি একটি ক্যাবেল, পাচ্ছেন 18 ওয়াটের একটি অ্যাডাপ্টার, সর্বশেষ ইনফিনিক্স হট 20 স্মার্টফোনটি। সো ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটি আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি একটি ফ্ল্যাট প্যানেল ডিজাইন, পূর্বের হট 20s এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। স্মার্টফোনটিতে ম্যাট ফিনিশ ইউজ করার ফলে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিন্তু স্মার্টফোনটিতে পড়বে না এবং এই স্মার্টফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্মার্টফোনটি পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে রাইট প্যানেলে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম লকার দেখতে পাচ্ছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। স্মার্টফোনটির লেফট প্যানেলে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট আমরা পাচ্ছি, যা বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে আমরা নিচের দিকে পাচ্ছি 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, পাচ্ছেন প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার এবং হ্যাঁ, এই স্মার্টফোনটিতেও আপনারা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে তেমন কোনো সমস্যা আপনারা পাবেন না এবং ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.82 ইঞ্চির IPS HD+ রেজুলেশন ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1640 পিক্সেল, পিপিআই থাকছে 263 এবং স্মার্টফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি একটি পাঞ্চোল ডিসপ্লে, যার ফলে স্মার্টফোনটির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনি বেশ ভালোই পাবেন, মোটামুটি অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই। তবে স্মার্টফোনটিতে শার্পনেসের কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি, যেহেতু এটি একটি বিগ ডিসপ্লে। সো এই প্রাইস পয়েন্টে, হ্যাঁ প্রাইসটাই বলতে ভুলে গেছি, স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 14,999 টাকা। এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটিতে আমরা যে ডিসপ্লে পাচ্ছি, এই সিচুয়েশনে দাঁড়িয়ে স্মার্টফোনটির ডিসপ্লেটি ঠিকঠাক আছে। যদি আর 1000 টাকা প্রাইস বাড়িয়ে দিয়ে একটি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেটার হতো। পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 4GB র্যাম, সাথে রয়েছে আরও 3GB এক্সটেন্ডেড র্যাম, রম থাকছে 128GB যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছে অ্যান্ড্রয়েড 12 এবং ইনফিনিক্সের নিজস্ব UI XOS 12.0.0। স্মার্টফোনটি ইউআইয়ের দিকে তাকালে আমরা কিন্তু পূর্বের তুলনায় অনেকটা বেটার দেখতে পাচ্ছি, মানে আগের মতো এত বেশি প্রি ইনস্টল অ্যাপ স্মার্টফোনটিতে নেই এবং এই ইউআইতে অনেক ফিচার রয়েছে। এবং ইনফিনিক্সের যে ইউআই সেটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তবে আমি আমার মতামত দিচ্ছি, আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগে। আসলে এত ফিচার আমার প্রয়োজন নেই, স্মার্টফোনটিতে বেসিক কাজগুলো করতে পারলেই এনাফ বলেই আমার মনে হয়। ইউআইটা ভারী না করে আরেকটু ক্লিন রাখতে পারলে আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া কিন্তু সম্ভব। এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির প্রসেসর নিয়ে। এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের হিলিও Z85 প্রসেসর, যা এই বাজেট সেগমেন্টের মধ্যে অনেকটাই পারফেক্ট। কেননা আমরা অনেক স্মার্টফোন ব্র্যান্ডেই কিন্তু দেখতে পাই হিলিও P35 প্রসেসর, দেখতে পাই Exynos 850 প্রসেসর। সো সেই তুলনায় এখানে আমরা যে প্রসেসর পাচ্ছি সেটা অবশ্যই বেটার রেজাল্ট দিতে সক্ষম এবং আপনাদের দৈনন্দিন লাইফের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব অনায়াসে
চালিয়ে নিতে পারবে এই স্মার্টফোনটি। স্মার্টফোনটিতে আপনারা যারা গেম খেলতে চান এবং যারা লো বাজেট সেগমেন্টের গেমার রয়েছেন, সো তারা কিন্তু এই স্মার্টফোনটিতে মোটামুটি ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। যেমন পাবজি লাইট, ফ্রি ফায়ার, যে সকল 2D গেমগুলো রয়েছে সেগুলোও কিন্তু স্মার্টফোনটিতে অনায়াসে খেলতে পারবেন। এবং স্মার্টফোনটির অপটিমাইজেশন মোটামুটি আগের তুলনায় আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমরা এগুলো নিয়ে আরও বেশি বেশি টেস্ট করব। অবশ্যই নেক্সট কিছু ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আমরা কী কী ভালো দিক এবং খারাপ দিক পেয়েছি। সো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে এই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রেয়ার প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং অপরটি হচ্ছে একটি ভিজিএ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআইতে আমরা শর্ট ভিডিও এবং ভিডিওর ক্ষেত্রে 1080 30 fps এবং 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এআই ক্যাম পাচ্ছেন, বিউটি পাচ্ছেন, পোর্ট্রেট পাচ্ছেন এবং সুপার নাইট মুডও এখানে দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে মোটামুটি বেশ ভালো কিছু ফিচারই পেয়ে যাচ্ছি। তবে এই স্মার্টফোনটির যে ফ্রন্ট ক্যামেরা সেখানে 8 মেগাপিক্সেল হিসেবে আরেকটু বেটার কাজ করার প্রয়োজন ছিল। আরেকটু অপটিমাইজ হলে হয়তো আরেকটু বেটার আউটপুট আমরা এখান থেকে পেয়ে যেতাম। রেয়ার ক্যামেরা আমরা মোটামুটি বেশ ভালো লেগেছে, অ্যাভারেজ বলা যাচ্ছে। তবে 50 মেগাপিক্সেল হিসেবে যদি বিবেচনা করি সেই ক্ষেত্রে আরেকটু বেটার হওয়ার প্রয়োজন ছিল। তবে এই প্রাইস পয়েন্টে এসে অন্যান্য ব্র্যান্ডগুলোর সাথে যদি তুলনা করি সেই ক্ষেত্রে স্মার্টফোনটির যে ক্যামেরা সেটা মোটামুটি ভালোই দেখতে পেয়েছি। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্ট কেমন লেগেছে। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আপনারা পাবেন 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে দেওয়া হয়েছে একটি 18 ওয়াটের চার্জার, যা দিয়ে স্মার্টফোনটিকে চার্জ করতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লাগবে। স্মার্টফোনটির যে ব্যাটারি ব্যাকআপ, আমি স্মার্টফোনটি গতকালকে পেয়েছি। এখন পর্যন্ত আমার ইউজিং এক্সপিরিয়েন্স অনুযায়ী মনে হচ্ছে স্মার্টফোনটি অনায়াসে যারা নর্মাল ইউজার আছেন তারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি 60 হার্জে ইউজ করেন। তবে 90 হার্জে ইউজ করলে ব্যাটারি আরও কিছুটা বেশি ড্রেন হবে, সেই ক্ষেত্রেও একদিন পার করে দিতে সক্ষম। সো আশা করছি ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। এবং আমি ইনফিনিক্সের যে স্মার্টফোনগুলো রিভিউ করেছি এটা দিয়ে যদি আপনারা গেম খেলেন আমার মনে হচ্ছে অনায়াসে আপনাকে 4 থেকে 5 ঘন্টার মতো ফ্রি ফায়ারে স্ক্রিন অন টাইম দিয়ে দিবে, তেমন কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই হট 20 স্মার্টফোনটি আসলে একটি হট ডিভাইস। কেননা প্রথমত যদি বলি এই প্রাইস পয়েন্টে তারা যে ডিজাইন প্রোভাইড করছে সত্যি অসাধারণ। হ্যাঁ, ইনফিনিক্স এখন ভালো পারফরমেন্সের সাথে ভালো ডিজাইনও দিচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। স্মার্টফোনটিতে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেখানে অন্তত 1000 টাকা বাড়িয়ে যদি ফুল HD+ ডিসপ্লে ইউজ করা হতো তাহলে বেটার হতো। তবে স্মার্টফোনটিতে আমরা কিন্তু 90 হার্জের একটি পাঞ্চল ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং এটাও কিন্তু একটি ভালো ব্যাপার, কেননা এই প্রাইস পয়েন্টে সবাই কিন্তু মোটামুটি নচ ডিসপ্লে প্রোভাইড করছে, সেখানে পাঞ্চল ডিসপ্লে অবশ্যই ভালো একটি ব্যাপার। স্মার্টফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, 4GB র্যাম সাথে আরও 3GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে এবং স্মার্টফোনটিতে হিলিও Z85 প্রসেসর পাচ্ছি। অনেকে আছেন এই বাজেট সেগমেন্টে যারা গেমিং প্রসেসর চান, সো তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি একটি বেটার অপশন হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে জেকে টেক বিডি ইউটিউব চ্যানেলে পরিবারের একজন সদস্য হয়ে যাবেন।